সনাতন ধর্মের এক বিখ্যাত চরিত্র বিভীষণ। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বিভীষণ কেবলমাত্র যে রাক্ষসরাজ রাবণের ভাই তা নয়, তিনি ধর্ম, ন্যায় এবং সততার প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব বিভীষণ সম্পর্কে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনি আগে জানতেন না। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ ভিডিও শেষে জানতে পারবেন নতুন কিছু। বিভীষণ হলেন রাবণের ছোট ভাই এবং লঙ্কার রাজ পরিবারের সদস্য। যদিও তিনি রাক্ষস বংশে জন্মেছিলেন, তার স্বভাব ছিল একেবারে বিপরীত। বিভীষণ শাস্ত্র, ধর্ম এবং ন্যায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। যখন রাবণ সীতাকে হরণ করেন এবং তাকে বন্দী করেন, তখন বিভীষণ প্রথম থেকেই এই অন্যায়ের বিরোধিতা করেছিলেন। রামায়ণের কাহিনীতে বিভীষণের চরিত্র আমাদের শেখায় যে সত্যের পথে থাকা কখনো সহজ নয়। যখন রাবণ নিজের ভুল স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তখন বিভীষণ তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাবণ তার কথায় কান্না দিয়ে বিভীষণকে রাজ্য থেকে বিতাড়িত করেন। এরপর বিভীষণ শরণ নেন শ্রীরামের, যিনি ছিলেন ধর্ম এবং ন্যায়ের মূর্ত প্রতীক। রাবণের মৃত্যুর পর বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। তিনি শাসন করেছিলেন ন্যায় এবং নীতির ভিত্তিতে। তার শাসনামলে লঙ্কা ছিল শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ। বিভীষণের জীবনের গল্প আমাদের শেখায় যে কখনো কখনো নিজের পরিবার বা সমাজের বিরুদ্ধে গিয়েও সঠিক কাজ করা উচিত। সুপ্রিয় সুধী, এখন আমরা জানব বিভীষণকে কেন চিরঞ্জীবী বলা হয়। বিভীষণ সবসময় ধর্ম এবং ন্যায়ের পথে থেকেছেন। রাবণের মতো ক্ষমতাশালী ভাইয়ের বিরুদ্ধেও তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং শ্রীরামের মতো ধর্মের প্রতীককে সমর্থন করেছেন। রামায়ণ অনুসারে রামায়ণের যুদ্ধের পরে যখন শ্রীরাম বৈকুণ্ঠে যাবেন ঠিক করলেন, তখন বিভীষণ শ্রীরামকে বললেন, হে প্রভু, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন শ্রীরাম বিভীষণকে আশীর্বাদ করেন যে তিনি চিরকাল জীবিত থাকবেন এবং ভবিষ্যতে পৃথিবীতে ধর্মপ্রচার ও রক্ষা করবেন। শ্রীরাম আরো বলেন, আপনি আমাকে সবসময় এক রূপে দেখতে পাবেন কলিযুগের শেষ পর্যন্ত। সে রূপ হলো আমার জগন্নাথ রূপ। আমি যেখানে অবস্থান করব সেখানে এখন সমুদ্র, কিন্তু ভবিষ্যতে সেখানে মন্দির স্থাপন হবে। যেখানে আমার জগন্নাথ রূপ স্থাপিত হবে, আপনি সুযোগ পেলে সেখানে যাবেন। এ কথা শুনে বিভীষণ বললেন, হে প্রভু, আমি প্রতিদিন গিয়ে সবার আগে সেখানে আপনার পুজো দেব। শ্রীরাম বিভীষণকে আশীর্বাদ করলেন, এতে তিনি সূক্ষ্ম শরীর ধারণ করতে পারতেন, যা আমাদের মতো সাধারণ লোক দেখতে পায় না। সুপ্রিয় সুধী, রাবণের পতনের পর বিভীষণকে লঙ্কার রাজা করা হয়। তিনি ন্যায় এবং ধর্মের ভিত্তিতে লঙ্কা শাসন করেন, যা তাকে শ্রীরামের চোখে আদর্শ শাসকের মর্যাদা দেয়। বিভীষণকে এই পৃথিবীতে ধর্মের শিক্ষা প্রচারের জন্য রাখা হয়, যেন তিনি মানবজাতিকে সত্য, ন্যায় এবং সততার পথ দেখানোর জন্য নিরন্তর জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়। বিভীষণের মতো চরিত্র আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন বিভীষণ সম্পর্কে আপনার পছন্দের দিক কোনটি। ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। নমস্কার।